দুই নাম্বার জিনিস মানে আপনাদের বিল্ডিং দুর্বল। দুই নাম্বার জিনিস বিল্ডিং এর কাজে ব্যবহার করা যাবে। খুবই সুন্দর বালু, একবারে দামি বালু, কি মোটা বালু, একবারে দানা দানা দেখা যাচ্ছে যে বালুর ভিতরে দানা আছে। এরকম এক নাম্বার বালুগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বিল্ডিং শক্তিশালী হবে এবং কি মজবুত হবে। গাঁথনির কাজ হোক এবং কি প্লাস্টারের কাজ হোক, আপনারা এরকম মোটা বালুগুলো ব্যবহার করলে আপনাদের গাঁথনি মজবুত হবে, প্লাস্টার মজবুত হবে এবং কি ওয়াল ড্যাম হবে না। আর ইটের গাঁথনি অবশ্যই গাঁথনি করার সময় এক নাম্বার ইটগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এক নাম্বার ইট ব্যবহার করলে আপনার বিল্ডিং পোক্ত হয় এবং কি ওয়াল ডিম হইতে রক্ষা হয়। দুই নাম্বার ইটে দেখা গেছে আপনার পানি শোষণ করে বেশি, এক নাম্বার ইটে পানি শোষণ করে কম। তো যার ফলে যখন আপনারা গাঁথনির কাজ শুরু করবেন, এর আগে দিয়ে আপনাদের চিন্তা করতে হবে যে আপনারা কি মালামাল আপনাদের বাড়ির কাজে ব্যবহার করতে চাইতেছেন। কারণ আপনাদের নিজেদের কারণে কিন্তু আপনারা নিজেরা ভবিষ্যতে যায় ঠকে যান, অনেকেই আছেন। কারণ কিছু জায়গায়, অনেক জায়গায় দেখা যায় ওয়াল ড্যাম হয়, গাঁথনি ক্যারাক আসে, এইসব কারণে ক্যারাক গুলো আসে। আপনারা দুই নাম্বার মালামাল ব্যবহার করেন দেখে। তো যখনই আপনারা গাঁথনির কাজগুলো করবেন, আপনাদের অবশ্যই ইটগুলো এক নম্বর হইতে হবে। এই ইটগুলো এক নম্বর হইলে আপনাদের বাড়ির কাজ শক্তিশালী হবে, কি মজবুত হবে। তো এখানে এক নম্বর ইট দিয়ে গাঁথনির কাজ করা হবে। এই ইটগুলো খুবই ভালো এবং কি ইটের সাইজগুলো ভালো, সব একই রকমের ইটের সাইজ, ইটও ভালো। তো এরকম এক নম্বর ইট দিয়ে আপনারা গাঁথনিগুলো করানোর চেষ্টা করবেন, তাহলে হবে কি আপনার বিল্ডিং শক্তিশালী হবে এবং কি মজবুত হবে। বালুর কোয়ালিটি গুলো ভালো, বালিগুলো খুবই সুন্দর বালু, একবারে দামি বালু, কি মোটা বালু, একবারে দানা দানা দেখা যাচ্ছে যে বালুর ভিতরে দানা আছে। এরকম এক নাম্বার বালুগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বিল্ডিং শক্তিশালী হবে এবং কি মজবুত হবে। দুই নাম্বার জিনিস মানে আপনাদের বিল্ডিং দুর্বল। দুই নাম্বার জিনিস বিল্ডিং এর কাজে ব্যবহার করা যাবে।